তো আজকে আমাদের বিষয় হলো এক্সট্রিনসিক ভ্যালু বা টাইম ভ্যালু। গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম ইন্ট্রিনসিক ভ্যালু, প্রিমিয়াম ভ্যালু এবং এক্সট্রিনসিক ভ্যালু। তো আজকে আমরা এক্সট্রিনসিক ভ্যালু নিয়ে বিস্তারিত আমরা জানবো, শিখব। তো এক্সট্রিনসিক ভ্যালুর সব থেকে প্রপার নাম হলো টাইম ভ্যালু। এক্সট্রিনসিক ভ্যালুটা আর টাইম ভ্যালুটার মধ্যে কোনো রকমের পার্থক্য নেই, শুধুমাত্র অর্ডারই পার্থক্য। তো মেনলি টাইম ভ্যালু অর্থাৎ সময়ের মূল্য। পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান জিনিস কি জানেন? পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান জিনিস হলো সময়। সময়। যদি কারোর মনে হয় না সময়ের থেকে কিছু মূল্যবান জিনিস আছে, তো আমি বলবো যে আপনি বলতে পারেন সময়ের থেকে মূল্যবান জিনিস যদি আপনার কিছু মনে হয় বলতে পারেন। কারণ দেখুন, পৃথিবীতে যারা প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কিংবা কোটি কোটি টাকার মালিক হোক, মানে আর্থিক পাওয়ার হোক, রাজনৈতিক পাওয়ার হোক, যাদের কাছে যতই পাওয়ার থাকুক না কেন, সময়ের উপরে কারোর পাওয়ার নেই। আজকে প্রধানমন্ত্রীর কাছেও 24টা ঘন্টায় একদিন হয়, আপনার কাছেও 24 ঘন্টা একদিন হয়, যে পাগল তারও 24 ঘন্টা একদিন হয়, যে রিক্সা চালায় তার কাছে 24 ঘন্টা একদিন হয়। কোটি কোটি টাকা দিয়েও আপনি একটা সেকেন্ডও কিনতে পারবেন না। আপনার যদি মনে করেন যে না, আমার কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, আমি একটু 2 বছর আয়ুটা কিনে নিই, কিন্তু পারবেন না। পারবেন কি? পারবেন না। না স্যার, তো না তো সেক্ষেত্রে কোনোদিনও পারা যাবে না। সময়ের কতটা ভ্যালু আপনি দেখুন। ধরুন আপনি ব্যাংকের ম্যানেজারের থেকে ধরুন 10,000 টাকা ঋণ নিলেন। তা আপনি যদি সেই টেবিলে বসেই তখনই যদি 10,000 টাকা ফেরত দেন, তাহলে ব্যাংকের ম্যানেজার কিন্তু আপনার কাছে আর ইন্টারেস্ট চার্জ করতে পারে না, তাই তো? ইন্টারেস্ট চার্জ দিন থেকে শুরু হয়। আপনি ধরুন আপনার থেকে আমি টাকা ধার নিলাম 10 লাখ টাকা, তো যদি আজকেই ফেরত দিই হয়তো আপনার আপনার কোনো ডিমান্ড নেই। যদি এটাকে 1 সপ্তাহ পরে ফেরত দিই, তাহলে নিশ্চয়ই আপনি ইন্টারেস্ট চার্জ করবেন, হ্যাঁ কি না? অবশ্যই স্যার। এখানে যদি আপনি আচ্ছা, 1 মাস পরে ফেরত দিই, তাহলে নিশ্চয়ই ইন্টারেস্টটা আরো বেশি নেবেন। আরো একটু বেশি। যদি 1 বছর পরে ফেরত দিই, তাহলে আরো বেশি ইন্টারেস্ট চার্জ। আরো বেশি। ব্যাংকে টাকা রাখলে ব্যাংক যে আপনাকে বাড়তি টাকা দিচ্ছে, সেটা শুধুমাত্র কিন্তু সময়ের পার্থক্যে। ঠিক। আজকে মানুষ সব থেকে বেশি সময় নষ্ট করতে চাইছে টাইম মেশিন তৈরি করার জন্য, অর্থাৎ ভবিষ্যৎ যাতে দেখা যায়। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব, না স্যার। এটা সম্ভব না। আপনি যদি আপনার ভবিষ্যৎ জেনে যান, তাহলে কিন্তু মানে আপনার আর কোনো কাজেই আর কিন্তু অসফল হওয়ার কোনো চান্স থাকে না, যদি ভবিষ্যৎ যদি জেনে যান। তো কেউ জানতে পারে না, জ্যোতিষ শাস্ত্রের এত মূল্য হলো তারা ভবিষ্যৎ প্রেডিক্ট করে। তো সেক্ষেত্রে যদি প্রেডিকশন যদি খাটে, তা সেক্ষেত্রে জ্যোতিষের মূল্য বাড়ে, আর যদি না খাটে তাহলে জ্যোতিষের মূল্য থাকে না। তো এটাও একই ব্যাপার। এখানে আমরা ইন্ট্রিনসিক ভ্যালুর সাথে সাথে আমরা টাইম ভ্যালুটা দিচ্ছি এই কারণে, কারণ আমরা প্রেডিক্ট করছি যে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে। যিনি 1 সপ্তাহ আগে বলছেন যে আগামী মঙ্গলবার বৃষ্টি হবে, তো তার কথার ভ্যালু বেশি না যেদিন মঙ্গলবার দিন সকালে একজন আকাশে মেঘ দেখে বলছে যে আজকে বৃষ্টি হবে? কোনটার কথার ভ্যালু বেশি বলুন তো? যে মঙ্গলবার দিন বলবে। যে 1 সপ্তাহ আগে প্রেডিক্ট করছে, তাই তো? সে সে কি করছে? 1 সপ্তাহ আগে প্রেডিক্ট করছে, কারণ আরব সাগরে কিংবা ভারত মহাসাগরে কোন জলীয় বাষ্প, মানে কোথা থেকে কোন নিম্নচাপ উঠছে, সেই নিম্নচাপ কি গতিতে আসছে এবং কি গতিতে
আহ, স্থলভাগে আসবে এবং স্থলভাগে আসার পরে কিভাবে তার গতি কমবে সে ক্যালকুলেশন করে বলে দিচ্ছে যে অমুক তারিখে অমুক সময় থেকে ঝড় হবে এত কিলোমিটার বেগে হবে। আর যে ঝড় আকাশে মেঘ দেখে ঝড়ের বাতাস দেখে বলছে যে এই ঝড় হবে, তার প্রেডিকশনের মূল্য আছে নিশ্চয়ই, কিন্তু কার বেশি? সব থেকে যে আগে বলতে পারছে, তাই তো? তো ঠিক রাইট রাইট। স্টক মার্কেটেও একই রকম। যেমন ক্রিকেট খেলার সময় আপনি যদি দেখেন যে মানে সময়ের যে তারতম্য এবং তাতে যে সময়ের ভ্যালু, আপনি যদি ক্রিকেট খেলার প্রথমেই বলে দেন যে ভারত জিতবে, আর শেষকালে যদি সময় মানে ক্রিকেটে যদি দেখেন যে ভারত জিতছে, ভারত মানে জিতবে, তখন কিন্তু আপনার প্রেডিকশনের ভ্যালু থাকে। লাস্ট লাস্ট বলে গিয়ে কিন্তু প্রেডিক্ট করলে সেটা কিন্তু আর অতটা ভ্যালু থাকে না। যে লাস্ট আমরা বিশ্বকাপটা দেখলাম টি-20 বিশ্বকাপে, সেখানে প্রথমে মনে হয়েছিল ভারত জিতবে, তার পরপরই কিছু সময় মনে হলো যে না, সাউথ আফ্রিকা জিতবে। তো তার খানিকক্ষণ পরে যখন 1 ওভারে 23 রান হলো, তখন মনে হলো যে না, সাউথ আফ্রিকাই একদম কনফার্ম জিতবে। আবার যখন দুটো তিনটে উইকেট পড়ছে, তখন দেখছে যে ভারত জিতবে। লাস্ট বলে সবাই বুঝেই গেছে যে ভারত জিতবে, ভারত জিতেই গেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে ভারত জিতবে কি হারবে সেটা যত আপনার মানে টাইম চলে যাচ্ছে, ওভার শেষ হয়ে যাচ্ছে, তত আপনার কিন্তু আপনার ওই ভ্যালুটা মানে প্রেডিকশনের ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তো সকাল সকালবেলা যারা প্রেডিক্ট করেছিল যে মার্কেট উপরে যাবে, তারা কিন্তু আজকে ফেল, কারণ মার্কেট যথেষ্ট নিচে গেছে। আবার যখন মার্কেট নিচে গেছে, তারা কেউ যদি প্রেডিক্ট করে যে মার্কেট আরো নিচে যাবে, তারা কিন্তু ফেল। যারা প্রেডিক্ট করেছে মার্কেট উপরে যাবে, তারা কিন্তু সাকসেস। ঠিক আছে? তো এইরকম আপনি যখন যে কোনো মার্কেটের মুভমেন্টটাকে প্রেডিক্ট করবেন, যত আপনার কাছে টাইম থাকবে, তত আপনাকে টাইম ভ্যালু দিতে হবে। আপনাকে টাইম ভ্যালু দিতে হবে। একজন বলছে শুনতে পাচ্ছি না, শুনতে যদি না পান, আমি যা বলছি আমি কিভাবে আপনি শুনবেন তাও আপনি শুনতে পাবেন না। ঠিক আছে? বাকিরা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। পাচ্ছি স্যার, পাচ্ছি পাচ্ছি। আচ্ছা আচ্ছা যদি কখনো শুনতে যদি যদি কখনো শুনতে হয়, আর নইলে কেউ ওনাকে টাইপ করে দিন, যদি কখনো শুনতে অসুবিধা হয়, আপনারা যখন অ্যাড হচ্ছেন তখন আপনাদের কাছে দুটো অপশান আছে, একটা হলো ওয়াইফাই অ্যান্ড একটা হলো সেলুলার ডেটা। ঠিক আছে? ওই ওয়াইফাইটাকে আপনারা ইয়ে করবেন, সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? সেলুলার ডেটাও করতে পারেন, তো ওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, ওটা ডিনাই করলে হবে না। তো যাই হোক, এখানে আজকে নিফটি বন্ধ হয়েছে ধরুন 25,480-র কাছাকাছি। ঠিক? তো আপনি যদি প্রেডিক্ট করেন আজকে যে মার্কেট 25,800-র উপরে যাবে না, আপনি কি করছেন? প্রেডিক্ট করছেন 25,800-র উপরে যাবে না। আর আপনি যদি এই প্রেডিকশনটা যদি এক্সপায়ারি দিন বৃহস্পতিবার দিন করেন, তাহলে তার ভ্যালু কি থাকবে? না স্যার। থাকবে না। আবার যদি বৃহস্পতিবার সকালবেলা একটা প্রেডিক্ট করলেন, আবার সেটাকে যত টাইম শেষ হতে থাকবে, সেটা কিন্তু প্রেডিকশনের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক একই রকম ভাবে আপনারা যখন অপশন বাই করছেন, তো অপশন যখন বাই করছেন, আজকে বাই করছেন, আপনি বলছেন যে 24,800-র উপরে যাবে। তো 24,800-র উপরে যখন যাবে, তখন আপনার হাতে কতদিন টাইম থাকে? কতদিন টাইম আছে? দুটো দিন দিন টাইম আছে, তাই তো? তো দুটো দিনে যেতেই পারে 24,800, যেতে পারে কি পারে না? আবার হ্যাঁ স্যার। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ যেতে পারে। আবার যদি নিচের দিকে যায়, তাহলে 24,200-ও যেতে পারে দুদিনের মধ্যে। হুম। তো আপনার কাছে যখন টাইমটা বেশি থাকছে, আপনি অনেক আগে প্রেডিক্ট করছেন, তো সেক্ষেত্রে
আপনি যখন তাকে প্রিমিয়াম দেবেন, যে প্রিমিয়ামটা নেবে আপনার থেকে, সে কিন্তু ওই টাইম ভ্যালুটা আপনার থেকে নেবে। টাইম ভ্যালুটা এই কারণে নেবে যে আপনি যে প্রেডিকশনটা করছেন সেই প্রেডিকশনটা সম্ভব, কারণ এখনো অনেক টাইম আছে, হ্যাঁ কি না? সম্ভব। Yes, sir. আর যদি প্রেডিকশনটা যদি আপনার যদি একদম শেষ সময় করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেডিকশনটা অনেকটা অসম্ভব। কারণ অসম্ভব মানে কি, যদি 24,400 যদি একদম 2:45 এক্সপায়ারির দিন 2:45 হয়, তো সেক্ষেত্রে ওইটা কিন্তু অসম্ভব। তো সেই জন্যে সবসময় প্রিমিয়াম টাইম ভ্যালুর সাথে, মানে টাইমের সাথে সাথে কিন্তু প্রিমিয়াম কমতে থাকে। অ্যাকচুয়ালি প্রিমিয়ামটা তৈরি হয়, আপনাদেরকে আমি দেখাই, স্ক্রিন শেয়ার করছি আপনাদের কাছে। দেখুন ডিসপ্লে শেয়ার হয়েছে আপনাদের কাছে। Yes, sir. Yes, display, sir. তো এখানে আমি আপনাদের একটা ফর্মুলা দেখাচ্ছি। এই ফর্মুলাটা আপনাদের এখানেও দিয়ে দেওয়া হবে, আপনাদের যে গ্রুপ আছে গ্রুপেও দিয়ে দেওয়া হবে। এখানে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু দেখতে পাচ্ছি কল অপশনের ক্ষেত্রে, যেটা গতদিন আমরা দেখিয়েছিলাম। ইন্ট্রিনসিক ভ্যালু কল অপশনে ইন্ট্রিনসিক ভ্যালু কিভাবে ক্যালকুলেশন হয়? Market price হ্যাঁ, instead মাইনাস minus strike price. স্ট্রাইক প্রাইস। পুটের ক্ষেত্রে Strike price plus মার্কেট প্রাইস। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু আপনি ক্যালকুলেট করতে পারেন, পারেন কি না? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি আপনাদের কাছে আরেকবার একটু স্ক্রিন শেয়ার করাচ্ছি। দেখুন তো এই ডিসপ্লেটা আপনাদের ওই দিনে মনে আছে কিনা, বলুন তো, মনে আছে? হ্যাঁ স্যার। তো এখানে আমরা কি বলেছিলাম? প্রিমিয়াম ভ্যালু ইকুয়াল টু ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু। Intrinsic value প্রিমিয়াম ইকুয়াল টু কি? ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস plus time value. টাইম ভ্যালু। তো আমরা প্রিমিয়ামটা কোথায় পাচ্ছি? প্রিমিয়ামটা আমরা কোথায় পাচ্ছি? আমরা প্রিমিয়ামটা লাস্ট রেট প্রাইস আমাদের অ্যাপসে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ একদম। ওই ওই প্রিমিয়ামের মধ্যে কি কি আছে তাহলে? ইন্ট্রিনসিক আর টাইম ভ্যালু। ইন্ট্রিনসিক আর টাইম ভ্যালু, ঠিক আছে। এবার আপনাদেরকে আবার একটুখানি পিডিএফ ফাইলটাতে নিয়ে যাচ্ছি। এটা ধরুন প্রিমিয়াম, রেড আর গ্রিন মিলে হলো প্রিমিয়াম। প্রতাপ সাহা, আমি সবাইকে একবার করে বলে দিচ্ছি, আমি কিন্তু মিটিং এখানেই কিন্তু ক্লোজ করে দেবো। কিছু লোকের থেকে সাউন্ড আসছে, আনফাউন্ডেড স্যার সাউন্ড। সবাইকে আনমিউট করে দিন স্যার, সবাইকে আনমিউট করে স্যার দিন। স্যার আমি একটা আলাদা পার্সোনাল রুমে আছি, আমার কোনো সাউন্ড হবে না। আপনার থেকে প্রতাপ দা আপনি বন্ধ করুন না স্যার, এত করে বলছে আপনি শুনতে পাচ্ছেন না কানে? যখনই আপনারা প্রশ্নের উত্তর দেবেন তখন একবার মিউট আনমিউট করুন, এইটুকু সতর্ক হন সবাইকে। এখানে প্রিমিয়াম ভ্যালু ইকুয়াল টু কি কি বলছি? ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু। প্রতাপ দা সরি, যদি আপনার থেকে আওয়াজ না আসে ফালতু, তখনই আপনার স্পিকারটাই অন হয়ে গেল। তো প্রিমিয়াম ভ্যালু ইকুয়াল টু ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু। অর্থাৎ এখানে প্রিমিয়াম বলতে আমি রেড অ্যান্ড গ্রিনটাকে একসাথে বুঝিয়েছি, ঠিক আছে। এখানে ইকুয়াল টু গ্রিন প্লাস রেড, বুঝতে পারছেন প্রিমিয়াম ভ্যালুটা? বুঝে গেছি স্যার, ভ্যালু ইকুয়াল টু ইন্ট্রিনসিক প্লাস টাইম। অর্থাৎ এটা যদি গোটাটা প্রিমিয়াম হয়, রেড অ্যান্ড গ্রিন মিলে যদি প্রিমিয়াম হয়, তাহলে গ্রিন প্লাস রেড। নিচে দেখুন সুন্দর করে লেখা আছে প্রিমিয়াম ভ্যালু আসলে কোনো স্ট্রাইক প্রাইজের মার্কেট ভ্যালু, অর্থাৎ এলটিপি লাস্ট রেট প্রাইস, যেটি আপনার অপশনের এই মুহূর্তে মূল্য নির্ধারণ করে, যে কোন অপশনের কত দাম আছে তার মূল্য ওটাকে নির্ধারণ করে। অর্থাৎ এই মুহূর্তে বিক্রেতারা কত মূল্যে সেটিকে বেচতে চাইছে আর ক্রেতা কত মূল্যে সেটিকে কিনতে চাইছে,
ইন্ট্রিনসিক ভ্যালুর সাথে টাইম ভ্যালু যোগ হলে, ইন্ট্রিনসিক ভ্যালুর সাথে টাইম ভ্যালু যোগ হলে প্রিমিয়াম ভ্যালু হয়। ক্লিয়ার? গতকালকের Clear. বিষয় আজকে আবার ক্লিয়ার করে দিলাম। এবার আপনি বলুন তো, যদি টাইম ভ্যালু আমরা এখান থেকে আলাদা করে বের করি, তো রেড ইকুয়াল টু রেড গ্রিনের কম্বিনেশন থেকে গ্রিন বাদ দিলে রেড পেয়ে যাব। হ্যাঁ স্যার। অবশ্যই। এটাই টাইম ভ্যালু। অর্থাৎ যদি আপনাদেরকে বলি 7 আর 3 যোগ করে কত হয়? 10 10 10। অর্থাৎ 10 ইকুয়াল টু 7 প্লাস 3, তাই তো? রাইট রাইট। তো আমি যদি 3 ইকুয়াল টু 10 প্লাস 7 করি, হবে তো? ঠিক 3 ইকুয়াল টু 7 10 প্লাস 7 কিভাবে হবে স্যার? 3 ইকুয়াল টু 7 10 প্লাস 10 মাইনাস 7 করতে হবে সরি, এটা। 10 মাইনাস 7, 3 ইকুয়াল টু 10 মাইনাস 7। হ্যাঁ হবে আবার যদি বলি 7 ইকুয়াল টু 10 মাইনাস 3, হবে হবে স্যার। ঠিক? তো এখানে আমরা দুটো ভ্যালুকে আমরা জানি। প্রথম ভ্যালু প্রিমিয়াম ভ্যালু, সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? আমাদের অ্যাপসের মধ্যে, যেটা লাস্টের প্রাইস। আর ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে টাইম ভ্যালুটা আমরা বের করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো স্যার। কিভাবে পারবো? মাইনাস করি। প্রিমিয়াম থেকে ইন্ট্রিনসিক বাদ দিয়ে দেবো, হুম, তাই তো? তাহলে আমাদের টাইম ভ্যালু পাওয়া যাচ্ছে। টাইম ভ্যালু ইকুয়াল টু প্রিমিয়াম মাইনাস ইন্ট্রিনসিক। টাইম ভ্যালুকে এক্সট্রিনসিক ভ্যালুও বলা হয়। টাইম অর্থাৎ এক্সট্রিনসিক ভ্যালু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। যত এক্সপায়ারি ডেট কাছে আসে, টাইম ভ্যালু তত কমতে থাকে। যত এক্সপায়ারি ডেট কাছে আসে, টাইম ভ্যালু তত কমতে থাকে। তাহলে টাইম ইন্টেন্সিক ভ্যালুর দাম তো তখন তাহলে বাড়তে থাকে স্যার। হুম ইন্টেন্সিক ভ্যালুর দাম তখন বাড়তে থাকবে, টাইম যখন কাছে আসবে টাইমের মূল্য কমবে, কিন্তু ইন্টারেস্টিং ভ্যালু তখন বাড়বে। ইন্ট্রিনসিক ভ্যালু বাড়বে না। হুম। টাইম ভ্যালু যখন করবে তখন প্রিমিয়ামও কমবে। ইন্ট্রিনসিক ভ্যালু কখনো টাইম ভ্যালুর সাথে রিলেটেড নয়। ইন্ট্রিনসিক ভ্যালু মার্কেট প্রাইসের সাথে রিলেটেড। কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে? যেটা আইটিএম এর মধ্যে না 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 না, ঠিক আছে স্যার। টাইম ভ্যালু সময়ের সাথে সাথে কমবে। টাইম ভ্যালু প্রিমিয়াম ভ্যালুর উপরে এফেক্ট ফেলবে, কিন্তু টাইম ভ্যালু কখনোই ইন্ট্রিনসিক ভ্যালুর উপরে এফেক্ট ফেলবে না। বুঝতে পারছি? তো টাইম ভ্যালু সময়ের সাথে সাথে কমে যাওয়া ছাড়া কখনো বাড়ে না। সময়ের সাথে সাথে কমে যাওয়া ছাড়া কখনো বাড়ে না। বাড়ে না। বাড়ে, আমি মানে একটুখানি আপনাদেরকে স্টার দিয়ে বলে দিচ্ছি, বাড়ে। কখন কখন বাড়ে সেটাও আমরা পরে আলোচনা করব। কিন্তু স্বাভাবিকভাবে টাইম ভ্যালু সময়ের সাথে সাথে কমে যাওয়া ছাড়া কখনো বাড়ে না। বুঝতে পারছেন? এক্সপায়ারিতে, অর্থাৎ এক্সপায়ারির দিন, একেবারে এক্সপায়ারি যখন হয়ে যাবে, টাইম ভ্যালু শূন্য হয়ে যাবে। এক্সপায়ারিতে কি হবে? টাইম ভ্যালু 0। টাইম ভ্যালু 0 হয়ে যাবে। তো যদি টাইম ভ্যালু এক্সপায়ারিতে শূন্য হয়ে যায়, তাহলে এক্সট্রিনসিক প্রিমিয়াম আর ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু ইকুয়াল হয়ে যাবে। লাস্টের কথাটা বুঝলেন? হ্যাঁ, বুঝে যদি টাইম ভ্যালু নাই থাকে, তাহলে প্রিমিয়াম ইকুয়াল টু ইন্টেন্সিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু। আমি একটু খাতা কলমে আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিই। স্যার বলবো হচ্ছে কথা, বলুন। টাইম ভ্যালু তো এক্সপায়ারি থেকে যখন 0 হচ্ছে হুম, তখন ইন্ট্রিনসিক ভ্যালু ইজ ইকুয়াল টু প্রিমিয়াম ভ্যালু হবে, কারণ ওদিকে হ্যাঁ, তো টাইম ভ্যালুর মানটা কমছে।
হ্যাঁ, টাইম ভ্যালু ইকুয়াল টু প্রিমিয়াম হয়ে যাবে। আমি দেখুন ডিসপ্লে পাচ্ছেন, ধরুন এখানে আমি বলছি 10 ইকুয়াল টু 7 প্লাস 3, 3 ঠিক? তো এখানে যদি 7 প্লাস, এখানে ধরুন এক এক টাইম ভ্যালু কমে গেছে, তাহলে 3-এর থেকে টাইম ভ্যালু কত হবে? 3 থেকে 3 থেকে 1 কমে গেলে কত হয়? 2 2 2 ধরো 2। এবার ইকুয়াল 7 প্লাস 2 ইকুয়াল টু কত হবে বলুন তো? 9 9 9 9। এবার ধরুন আরো 1 কমে গেল, তাহলে এবার কত হবে বলুন তো? 8 8 প্রত্যেকটা ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু ঠিক আছে, কমছে। ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু ঠিক আছে, ইন্ট্রিনসিক ভ্যালু চেঞ্জ হচ্ছে না, টাইম ভ্যালু চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে। তো সময়ের Time সাথে 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 যখন হচ্ছে। টাইম ভ্যালু চেঞ্জ হচ্ছে, তখন আমাদের কি প্রিমিয়াম কমছে? দেখুন তো, হ্যাঁ কমছে। হ্যাঁ এটা স্যার প্রিমিয়াম কমে যাচ্ছে। এটা প্রিমিয়াম, এটা হলো ইন্ট্রিনসিক, আর এটা ধরুন টাইম। প্রিমিয়াম ইকুয়াল টু ইন্ট্রিনসিক প্লাস টাইম। এক্ষেত্রে যদি একদম এক্সপায়ারিতে 7 প্লাস এটা যদি কমে 0 হয়ে যায়, তাহলে কি হচ্ছে? 7 হ্যাঁ? প্রিমিয়াম ভ্যালুটা ইনসেনটিভ ভ্যালুর সাথে এক হয়ে যাবে, কারণ তাহলে যেহেতু এদিকে 7 প্লাস 7, তাহলে 0 হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। টাইম ভ্যালু না থাকে, তাহলে প্রিমিয়াম আর ইন্ট্রিনসিক ইকুয়াল হয়ে যাচ্ছে না? হ্যাঁ 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 এদিকেও 7, এদিকেও 7। হ্যাঁ হ্যাঁ স্যার তো এক্সপায়ারিতে কি হবে? ইন্ট্রিনসিক ভ্যালু আর প্রিমিয়াম ইকুয়াল হয়ে equal যাবে, হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা একটু অ্যাপসে গিয়ে দেখি আজকে কার এক্সপায়ারি ছিল। আজকে কার এক্সপায়ারি ছিল? ফিন নিফটি ফিন নিফটির আজকে এক্সপায়ারি ছিল। তো ফিন নিফটি থেকে আমরা যদি একটুখানি অ্যানালিসিস করি, ধরুন ফিন নিফটি আমরা অপশন চেন দেখি। তো ফিন নিফটি যদি অপশন চেন আমরা দেখি, তো সেক্ষেত্রে দেখুন এখানে অনেক সময় পয়েন্টের একটুখানি ডিফারেন্স হতে পারে, পয়েন্ট মানে পয়সার কিছু ডিফারেন্স হতে পারে, এগুলোর নিয়ে এত মানে মগজমারির দরকার নেই। এখানে বলুন মার্কেট বন্ধ হয়েছে কত? 98 টাকা 94 পয়সা। মার্কেট ফিন নিফটি বন্ধ হয়েছে 23,304 টাকা, 73 টাকা 23,000। 304 টাকা তাই তো? তো হুম। এটা হলো আন্ডারলাইং অ্যাসেট, 23,304টা কি আন্ডারলাইন আন্ডারলাইং আছে অ্যাসেট। তো এর যদি 23,300 কল অপশন ধরি, তার ইন্ট্রিনসিক ভ্যালু কত? পয়সাই বলতে হবে না, শুধু টাকাই বলুন। 23,300 ইন্ট্রিনসিক ভ্যালু কত? 4 টাকা 4 টাকা। কেন? মার্কেট থেকে স্ট্রাইক প্রাইস বাদ দিলে 23,300 কল অপশনের ইন্ট্রিনসিক ভ্যালু পাওয়া যাবে। দেখুন হ্যাঁ ইন্টেন্সিভ প্রিমিয়ামও 4 টাকা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ 4 টাকা এবার 60 পয়সা। ওকে, এবার ইন দা মানিতে যতই আপনি পিছন দিকে যান, দেখুন 50 50 50 করে করে সব বাড়ছে, কারণ 50 অন্তর অন্তর স্ট্রাইক প্রাইস চেঞ্জ হচ্ছে, তাই ইন্ট্রিনসিক ভ্যালুও 50 অন্তর করে বাড়ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ যদি 23,200 দেখেন, তাহলে 23,300 4 থেকে 23,200 বাদ দিলে 104 টাকা হয়। দেখুন এখানে 104 টাকা, হ্যাঁ হ্যাঁ ঠিক? তো এখানে এক্সপায়ারি হয়ে গেছে, মানে আর কোনো এর মধ্যে টাইম ভ্যালু নেই। নেই। এখানে দেখুন আউট অফ দ্য মানিতে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে না, থাকে কি? না থাকে না। তো আউট অফ দ্য মানি সব 0 হয়েছে কিনা? কলের ক্ষেত্রে, পুটের ক্ষেত্রে দেখুন সব 0 হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ আউট অফ দ্য মানি সব জিরো। আর এদিকে আপনারা দেখুন পুটের ক্ষেত্রে 23,350, যেটা আপনার ফার্স্ট ইন দা মানি। তো 23,350-এ দেখুন 45 টাকা ইন্ট্রিনসিক ভ্যালু, 45 টাকায় প্রিমিয়াম হয়ে গেছে। তো এক্সপায়ারি হয়ে গেলে কি হবে? প্রিমিয়াম ইকুয়াল টু ইন্ট্রিনসিক ভ্যালু হয়ে যাবে, তাই তো? এক্ষেত্রে দেখুন দুদিকে আউট অফ দ্য মানি 0 0 0, আউট অফ দ্য মানি 0 0 0, অর্থাৎ বিরাট কোহলি 100 রান না করতে পারলে
আপনার দেয়া প্রিমিয়াম কি হয়ে গেছে? জিরো। জিরো হয়ে গেছে, মানে এখানেও সব জিরো হয়ে গেছে, যারা যা কিনেছিল এখানে সব জিরো হয়ে গেছে। এবার দেখুন টাইমের ভ্যালুটা কি। আমি শুধু এক্সপায়ারি টু ডেটটা এক্সপায়ারি 30 জুলাই করে দেবো। দেখুন যেটা ওখানে 4 টাকা ছিল এখানে ওটা কত দেখাচ্ছে এখন এই মুহূর্তে? 219 টাকা। 219 টাকা। 219 টাকা। তাহলে 4 টাকা ইন্ট্রিনসিক ভ্যালু, টাইম ভ্যালু কত? 215 টাকা। 215 টাকা। ঠিক। আর আউট অফ দ্য মানিতে যে প্রিমিয়াম গুলো দেখতে পাচ্ছেন, আউট অফ দ্য মানি কলের ক্ষেত্রে পুটের ক্ষেত্রে সবই কিন্তু টাইম ভ্যালু, এর মধ্যে কোনো কিছুই কিন্তু ইন্ট্রিনসিক নেই। হুম। মার্কেট যদি এখানেই ক্লোজ হয় তাহলে কি হবে? এই সাদাগুলো কিন্তু জিরো হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। এবার যদি আপনি দেখুন যেটা 219 টাকা চলছে, আমি যদি আর একটা এক্সপায়ারি যদি চেঞ্জ করি ওটা কত টাকায় চলে এসছে দেখুন তো? 818 টাকা। 818 টাকা। যদি আমি আরো একটা যদি চেঞ্জ করি বাড়ছে 917 কিনা? টাকা। তো 917। একই জায়গায় দাঁড়িয়ে একই স্ট্রাইক প্রাইজের পার্থক্য শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কারণ আমি টাইম চেঞ্জ করছি, তাই এক্সপায়ারি চেঞ্জ করছি, তাই তাই তো? হুম। হুম। তো দিস ইজ টাইম ভ্যালু। যারা আউট অফ দ্য মানি বাই করেন, আউট অফ দ্য মানি সেল করেন, যদি তাদের আউট অফ দ্য মানি যদি ক্লোজ হয় এক্সপায়ারি হয় তাহলে তাদের প্রিমিয়াম কি আর থাকবে? না, তাহলে না, প্রিমিয়াম কি হয়ে যাবে? জিরো জিরো হয়ে যাবে, কারণ সমস্তটাই টাইম ভ্যালু টাইমের সাথে সাথে জিরো হয়ে যাবে, তাই তো? হুম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। টাইম ভ্যালু ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমাদের কাজ হবে টাইম ভ্যালুটাকে ক্যালকুলেশন করা। অ্যাপস এর মধ্যে অনেক অ্যাপস আছে যেখানে টাইম ভ্যালু অটোমেটিকলি ক্যালকুলেশন করে দেয়। তো এক্ষেত্রে আমরা নিজেরা টাইম ভ্যালুটাকে ক্যালকুলেশন করব। টাইম ভ্যালু ইকুয়াল টু কি আপনারা এবার বলুন? টাইম ভ্যালু ইকুয়াল টু কি? প্রিমিয়াম। প্রিমিয়াম ভ্যালু। টাইম ভ্যালু ইকুয়াল টু কি? প্রিমিয়াম প্রিমিয়াম প্লাস ভ্যালু মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু। মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু। প্রিমিয়াম প্রিমিয়াম মাইনাস ভ্যালু ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক ভ্যালু। প্রিমিয়াম মাইনাস মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু। তো সেক্ষেত্রে আমরা দুটো একটা প্রিমিয়ামটাকে আমরা একবার দেখব, ঠিক আছে? তো এখানে আমরা নিফটিতে আসছি। নিফটির এক্সপায়ারি কবে? বৃহস্পতিবার 25 তারিখ। কবে নিফটির এক্সপায়ারি? 25। 25 তারিখ, তাই তো? তো আমরা যদি আজকে যদি আমরা দেখি তো ফার্স্ট অ্যাট দ্য মানি কোনটা আছে? অ্যাট দ্য মানি 24,450, তাই তো? হ্যাঁ। 24,450-এর কল অপশন 24,000 না, এখানে অ্যাট দ্য মানি হলো 24,500, যাই হোক আমি 24,450-এর কল অপশনের যদি টাইম ভ্যালু বের করি তো কিভাবে বের করব? এখানে প্রিমিয়াম কত? প্রিমিয়াম কত? 114 টাকা। 114 থেকে কি বাদ দেব? ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু বাদ দেব। তো ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট কিভাবে হবে? value is equal to premium value minus that ইন্ট্রিনসিক ভ্যালু কিভাবে হবে ক্যালকুলেট? মাইনাস মার্কেট ভ্যালু প্রিমিয়াম ভ্যালু মাইনাস। মাইনাস 114টা মনে আছে তো সবার? হ্যাঁ। এবার আমি হ্যাঁ। একটু আবার ডিসপ্লেতে নিয়ে যাই। তো এখানে 114 হলো কি? 114 টাইম ভ্যালু আমরা ক্যালকুলেট করব, প্রথমে সূত্রটা লিখে নিই। সূত্র হলো প্রিমিয়াম প্লাস প্রিমিয়াম প্লাস সরি প্রিমিয়াম ইকুয়াল টু intrinsic
প্লাস টাইম ভ্যালু। এবার আমরা বের করব টাইম ভ্যালু ইকুয়াল টু, আমরা কি বের করব, টাইম ভ্যালু তো হুম তো প্রিমিয়াম প্রিমিয়াম মাইনাস মাইনাস ইন্টারেস্টিং ভ্যালু, ইন্টারেস্টিং ইন্ট্রিনসিক ভ্যালু ভ্যালু। তো এখানে টাইম ভ্যালু ইকুয়াল টু প্রিমিয়াম কত 114, আর ইন্ট্রিনসিক ভ্যালু কত, ইন্ট্রিনসিক ভ্যালু হলো মার্কেট প্রাইস মাইনাস 450 79 মাইনাস 24,450, তাই তো? তাহলে 114 মাইনাস 29 হচ্ছে এদিকে, বলছি স্যার 24,479টা কোথা দিয়ে? এটা হলো মার্কেট মার্কেট প্রাইস। ওটা আমরা মার্কেট থেকে স্ট্রাইক প্রাইস বাদ দেবো। মার্কেট প্রাইস তো ওটা নিলেন না, বারবারই তো বলছি ইন্ট্রিনসিক ভ্যালু, হাউ টু ক্যালকুলেট ইন্ট্রিনসিক ভ্যালু। কলের ক্ষেত্রে মার্কেট মাইনাস স্ট্রাইক, আর পুটের ক্ষেত্রে স্ট্রাইক মাইনাস মার্কেট। এটা আপনি বলছেন 24,779 কোথা থেকে পেলেন, এটাই মার্কেট প্রাইস, এর থেকে আমরা স্ট্রাইক প্রাইস বাদ দেবো। তো 24,450-এর স্ট্রাইক বাদ দিলে কত হচ্ছে, 29 টাকা হচ্ছে কিনা? তাহলে 114 থেকে যদি 29 বাদ দেই তাহলে কত হচ্ছে, 14 থেকে 5 90 85 14 85 85 কত হচ্ছে 85 টাকা। এটা হলো কি, এটা হলো টাইম ভ্যালু বা এক্সট্রিনসিক ভ্যালু। বোঝা গেছে ক্যালকুলেশন? তাহলে এক্ষেত্রে 85 টাকা হলো টাইম ভ্যালু। এক্সপায়ারির দিনে এই 85 টাকা, মার্কেট যদি ওখানেই ক্লোজ হয় তাহলে এই 85 টাকা কি হবে, জিরো হয়ে যাবে টাইম ভ্যালুর সাথে। 85 টাকাটা জিরো হয়ে যাবে। তখন তখন প্রিমিয়াম কত দাঁড়াবে, তখন মার্কেট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। তখন প্রিমিয়াম ভ্যালু সমান ইন্টারেস্টিং ভ্যালু আর স্ট্রাইক মার্কেট ভ্যালু সমান হয়ে যাবে, 29 টাকা। প্রিমিয়াম 29 টাকায় দাঁড়াবে, তাই তো? আর মার্কেট, হ্যাঁ কারণ তখন ইন্ট্রিনসিক তখনও যা থাকবে এখনো তাই থাকবে, যেহেতু মার্কেট মুভমেন্ট করেনি। মার্কেটের মুভমেন্টের সাথে সাথে ইন্ট্রিনসিক ভ্যালু মুভ করবে। মার্কেট যদি ওখানে ক্লোজ হয় তাহলে শুধুমাত্র টাইম ভ্যালুটা কমবে। টাইম ভ্যালু যখন কমবে তখন প্রিমিয়ামটা অটোমেটিকলি কমে যাচ্ছে, যেটা আমি আগে আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি। আচ্ছা, পুটের ক্যালকুলেশনটা বললেন? এটা করলাম কলের ক্যালকুলেশন। কলের ক্যালকুলেশন। পুটেরটা ঠিক তার উল্টো হবে। এটা ক্যালকুলেশন না করলে কি রেডিমেড পাওয়া যাবে না? হ্যাঁ, এটা ক্যালকুলেশনটা না করলে এটা রেডিমেড কি পাওয়া যাবে না? রেডিমেড হ্যাঁ, রেডিমেড পাবেন, রেডিমেড পাবেন না কেন? রেডিমেড আপনি যদি করতে চান আপনি বলুন, প্রত্যেকদিন একটা করে কল দিয়ে দিচ্ছি, আর আপনি ওইভাবে কল দিয়ে ট্রেড করেন, এখানে সময় নষ্ট করার দরকার নেই। স্যার অ্যাপের স্ক্রিনটা একবার খুলবেন, ওখানে একবার দেখে নেবো, একবার ম্যাচ করি। হুম, অ্যাপের স্ক্রিনটা একবার খুলবেন, ম্যাচ করি দেখে নেবো অ্যামাউন্ট গুলো। আপনার নিজের অ্যাপসে দেখুন না, অসুবিধা কি আছে? এখানে কি দেখতে চাইছেন? কল চলতে চলতে ওইটা অ্যাপসটা। এবার দেখুন, এবার দেখুন 24,450 ছিল, আর ওইদিকে মার্কেট প্রাইস 24,499 79, ঠিক তো আছে। 79, ওটাই ছিল 114 টাকা প্রিমিয়াম। 114 টাকা প্রিমিয়াম, ওখানে 114 ধরে হিসেব করা হয়েছে, ঠিক আছে? এটাই যদি কলের করা হতো তাহলে 92 থেকে বাদ হতো, তাই তো? একদম ঠিক আছে। এটা কি বৃহস্পতিবার পর্যন্ত গেলে 85 টাকা পর্যন্ত বাড়তে পারে, তাই তো? হুম হুম, এটা বৃহস্পতিবার মানে ওই আপনার এক্সপায়ারির দিন গেলে ওটা 85 টাকা হবে, তাই তো? এক্সপায়ারিতে 85 টাকা হবে?
এক্সপায়ারি তো 29 টাকা হবে। এক্সপায়ারিতে তো তোমার ইয়েটা টাইম ভ্যালুটা কম হয়ে যাবে না, জিরো হয়ে যাবে। বলুন, আর কি বলুন বলুন। এত এত সহজ করে আর কোথাও বলে বলে আমার তো মনে হয় না। না না, ব্যাপারটা আচ্ছা, আমরা এবার ক্যালকুলেশনটা তো করলাম, ক্যালকুলেশন এফেক্টে কি হবে? এই ক্যালকুলেশনটা করার, আপনি ক্যালকুলেশনটা পাচ্ছেন কি না? হ্যাঁ, বুঝলাম। এবার করার উপকারটা এটাই, আপনি যদি 114 টাকা দিয়ে বাই করেন, হুম। এ পর্যন্ত আপনাকে তো যেতে হবে, আমি তো বলছি আগে এই পর্যন্ত শিখেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ 114 টাকা যদি আপনি বাই করেন, আর মার্কেট যদি নিচে উপরে না যায়, ওইখানেই যদি নিচে গেলে তো আপনার উল্টো ডিরেকশনেই গেল, সে তো জিরো হয়ে যাবে, কারণ ওটা আর ইন দা মানি থাকবে না, ঠিক তো? হুম। আর মার্কেট যদি ওখানে, আপনি 114 টাকাতে বাই করছেন, মার্কেট ওখানেই ক্লোজ হয়ে গেল, আপনি কিন্তু আপনার এই 85 টাকাটা হারালেন, কারণ ওটা সময়ের সাথে সাথে জিরো। জিরো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যখন buy করছেন- থাকলেও সমস্যার সাথে জিরো হয়ে যাচ্ছে ওটা। টাইম ভ্যালু বুঝেছেন কি না? এবার থেকে আমরা টাইম ভ্যালুর উপকারিতা, কিভাবে আমরা প্রফিট করব, কিভাবে লস করব, এগুলো তো এবার শিখবো। টাইম ভ্যালু নিয়ে কারোর কোনো অসুবিধা? না স্যার। ক্যালকুলেশন আমি আমি আপনাদেরকে ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেকর্ডিং বন্ধ করছি। ফর্মুলাটা দিয়ে দিতে হবে।